জামাই ওই বাড়ি ভরে যাচ্ছিলাম, যেহেতু রাস্তার পর দেখা গেল তাহলে আমি বাড়ি ভাড়া যাচ্ছি না। 2 দিন পর ঈদ, আর ঈদ মেয়ে জামাই যদি দাওয়াত না করা হয় লোকও খারাপ হয়, এই জন্য আমি তো ওই ধরনের লোক না। তা আমি বলতে চাচ্ছি যে ঈদের দিন কোনো যাওয়া যাওয়া হবে না, ঈদের পরের দিন বাইল বাচ্চা সহকারে আমার বাড়ি যেন আমি তোমাকে পাই। তোমারও দাঁত আমি ঠাপাই নেই। তুমি কি করে জামাই আমার মুখে বাড়ি তুমি কি কথা খাইলে? আমার দাওয়াত তুমি খাবা না মানে? আমার কি ইচ্ছা হয় না বছর করে একটা ঈদ আমার মেয়ে জামাই বাচ্চা কাচ্চা নিয়ে আমি একটু আনন্দ ফুর্তি করবো, তাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো? আমার ইচ্ছা হয় না? এ কেমন কথা তোমার? এই মিয়া, আপনি এটা কেমন লোক? আমার একটু শখ হয় না? শ্বশুর বাড়ি যাবো, পিঠিয়াটা খাবো, গোশ ভাত খাবো, কেন আমার শখ আহ্লাদ নেই? আমারও তো শখ হয় ঈদি নিয়ে যাই আপনি নতুন জামা কাপড় দেবেন, আমি সেটা পরবো। আজ 5 বছর আগে আমার একজন স্যান্ডেল দিয়েছো, তার সে স্যান্ডেলের বল্টু ছিল, সেই স্যান্ডেল আমি পুড়ি নিয়ে লম্বা পুড়ি না আমি সেটা নিয়ে হাইটে বেড়াচ্ছি। আবার দাওয়াত দিয়েছেন ঈদের পরের দিন, আমি কই হাট হাফাত যাবো? দেখো দিনই যত শখ আছে তোমার, শখ আমার হয় না? আমি তোমাকে শ্বশুর না? আমার তো শখ হয় যে আমি জামাই বাড়ি যাবো, জামাই তোমার জিনিসপাতি কিনা খারাপ করে দেবে, সেগুলো আমি পরবো। আমার তুমি কি কিনে দিয়েছো? শখ আহ্লাদ যখন তোমার মরেনি, তাহলে বাড়ি যাই ওই শাড়ির সঙ্গে যে ঈদটা কাটাও গা। তুমি যখন এরকম কথা কইলে তখন তোমার মতো জামাই খাবার আমার সময় নেই। তোমার মতন শ্বশুর ঠাপানোর সময় নেই।